আমি কে বলো তো তোমরা? বলতে পারলে না তো? আচ্ছা, আমি বলে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে যাকে এক ঝলক দেখে নিলে, আমি হলাম মান অভিমান মেগা সিরিয়ালের তোমাদের ছোট্ট লিলি। কিন্তু ছোট হলে কি হবে? মানুষ বলে না ধানে মরিচে ঝাল বেশি, আমার তেমনি ঝাল বেশি। আমি মানুষটা ছোট, বয়সেও ছোট, কিন্তু জানো তো আমি যে ভিলেনি চরিত্রে অভিনয় করেছি। তোমরা যদি কেউ ভিলেন হতে চাও, আমার থেকে শিখে নিতে পারো কি করে মানুষের ক্ষতি করতে হয়, কি করে আপন বোনদের কাছে ষড়যন্ত্র করতে হয়, কি করে আপন বোনদের সুখের বিনিময়ে দুঃখ দিয়ে বেড়াতে হয়। এগুলো আমার কাছ থেকে শিখে নিবে। কি শিখবে তো? আসলে এগুলো শেখার জিনিস না, নাটক। নাটকই, বাস্তবে আমরা এমনটা কখনই করব না। আচ্ছা, সেসব কথা থাক। লিলির একটু ছোট্ট করে পরিচয় দেই। আমি লিলি, সালমা বেগম আমাদের মা। আমরা 5 বোন, আমি সবার ছোট। আমার বড় আপা রানু আপা, তারপর আছে বিথি আপা, তারপর আছে আলু আপা, তারপর কে আপা। ওরা সবাই জানো তো অনেক ভালো মানুষ, কিন্তু আমি যে এত বাজে কোথার থেকে হলাম তোমরাই বলে দেবে। কারণ আমার মা অনেক রাগী মানুষ, সারাক্ষণ আমার মা বক 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 করতেই থাকেন। কিন্তু আমার মা কিন্তু ভালো মানুষ, আর আমার বাবা তো মাটির মানুষ, অনেক ভালো মানুষ। তাহলে আমি লিলি কোথার থেকে এত ভিলেনি শিখলাম বলো তো তোমরা? আমি নিজেও জানি না। জানো তো তোমরা, আমি যে কি খারাপ, একটা মেয়ে, এত অল্প বয়সের একটা মেয়ে কতটা চাল করে সিনেমার নায়ক ওয়াসিমকে প্রেমে ফেলিয়ে তারপর ওয়াসিমকে বিয়ে করে স্বামী স্ত্রী দুজন গিয়ে রানু আপার বাসায় আশ্রয় নিলাম। রানু আপা তো খুব সহজ সরল, যা বোঝাই তাই বোঝে। ঢুকে তার ফাল হয়ে ঢুকলাম, কাটা হয়ে যেন বের হলাম, এরকম একটা ব্যাপার। রানু আপুর সাথে শত্রুতামি করতে থাকলাম। আর আমরা দুজন, আমার স্বামী ওয়াসিম আর আমি মিলে রানু আপাদের বাসায় একেবারে 1 সুটকেস টাকা চুরি করে, কায়সার ভাই, হ্যাঁ হ্যাঁ, আমাদের সেই নাম্বার 1 কায়সার ভাই, তিনি এখানে একেবারে অনেক ভালো অভিনয় করেছেন এবং ভালো চরিত্রে অভিনয় করেছেন। অন্যের বিপদে এগিয়ে আসেন এবং নিজের জীবন বাজি রেখে অন্যায়কে দূরে ঠেলে দিয়ে সত্যকে জয় করতে চান। একটা সময় জয় পেয়েও যান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বরকতে। বাস্তবে এমনটা হলে কত ভালো হয়, তাই না? কিন্তু আমি আর ওয়াসিম মিলে আমি একটু বেশিই লোভী, অনেক বেশি লোভী আমি, যেটা আমার কোনো বোন কখনো এতটা লোভ বা কোনো লোভই তারা করে না। কিন্তু আমি এতটাই লোভী, রানু আপা আমার স্বামীর যোগ্যতা না থাকা সত্ত্বেও রাহাত দুলাভাইকে বলে ওয়াসিমের ভালো জব করে দিয়েছে তার অফিসে। তারপরেও আমাদের লোভের কোনো সীমা নেই। তারপরে চাইলাম আমরা হানিমুনে যেতে, রানু আপা সেটা তো রাজি হলেন। তারপরে দেখো আমরা কতটা পাজি হলে, কতটা নীচ মনের মানুষ হলে, আপন মায়ের পেটের বোন, তার সাথে কত ষড়যন্ত্র করলাম, তার সুখগুলো নষ্ট করতে চাইলাম। তারপরে যেটা হলো, দুলাভাইয়ের অফিসের কর্মচারীদের সমস্ত বেতন আমি আর আমার স্বামী ওয়াসিম মিলে আত্মসাৎ করলাম। আত্মসাৎ করলাম তো করলাম, ফাঁসালাম কাকে জানো তো? এমন করে কায়সার ভাইকে ফাঁসিয়ে দিলাম যে রাহাত দুলাভাইও ভীষণ ভালো একজন মানুষ। তবে আমার রানু আপা আর রাহাত দুলাভাই, যেটা ওনারা বেশি সহজ সরল মানুষ, কিন্তু অপরকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। না হয় কায়সার ভাইয়ের মতো একটা মানুষকে আমরা তাদেরকে জালে ফেলে দিলাম, আর সেই জালে ফেলা জায়গাটা থেকেই রাহাত দুলাভাই বিশ্বাস করে নিলেন যে আমাদের কায়সার ভাই টাকাগুলো চুরি করেছেন। এতটা আর কি সহজ সরল যে অন্যের কথাগুলো বিশ্বাস করে ফেলেন। কিন্তু এটা আসলে সবসময় ঠিক না, কারণ উনি তো সারা জীবন রাহাত ভাইয়ের কাছেই সারা জীবন কায়সার ভাইয়া ছিলেন। আর তিনি দেখেছেন কায়সার ভাইয়া সৎ, একনিষ্ঠ একজন মানুষ, শুধু খাওয়া পড়া এটাই তার জন্য যথেষ্ট, তার জীবনে আর কোনো চাহিদা নেই। আর হ্যাঁ, এখানে একটু অনিমাপুর কথা, একটু আমাদের ফারিয়াপুর কথা বলতেই হবে। কেন জানো তো?
আমি তো ভিলেন আছি, আর ফারিয়া আপু, অনিমা আপু, ও মাই গুডনেস, মানে সেই রকম ভিলেন। কিন্তু একটা সময় আমাদের অনিমা আপু ভালো হয়ে যান এবং খারাপ কাছে খুব একটা প্রশ্রয় দিতে চান না। তারপরও আমার রানু আপার সাথে বেশ কিছু অন্যায় করে ফেলেন, কারণ রানু আপা মাঝখানে যেটা করেছেন, অন্তু আপার কথায় আমাদের অনিমা আপুকে দিয়ে সারাদিন কাজ করাতেন, নিজে অসুস্থের ভান ধরে পড়ে থাকতেন। তারপরে আবার অন্তু আপাই অনিমা আপাকে বোঝালেন যে দেখো আপু, তোমাকে ও কাজের মানুষের মতো ব্যবহার করছে, এবার আমাদের রানুর একটা শাস্তির ব্যবস্থা করা দরকার। অনিমাও চিন্তা করে দেখলো যে আসলেই তো তাই, রানু তো কোনো কাজে হাত দিচ্ছে না এবং তাকে এমনভাবে কাজ করাচ্ছে। ওরা তো অনেক বড় লোকের মেয়ে, অনিমাপুরা, রাহাত দুলাবাইরা, ওরা অনেক বড়লোক ফ্যামিলি থেকে আসা, তারা কাজ করে অভ্যস্ত না। তবু তিনি ভালোবেসেই করতেন, ভালো হয়ে গিয়েছিলেন তো আমার রানু আপাকে ভালোবেসেই করতেন। কিন্তু রানু আপা অন্তু আপুর কথা শুনে অনিমাপুকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নিতেন। আর অনিমা আপু অন্তু আপুর সাথে ফিরেছিলাম আমি, মানে আমি স্বার্থের জন্য, আমি ছোট্ট লিলি, মানুষটা ছোট্ট, আবারও বলছি ভিলেনিতে একেবারে পাকা। আমি তাদের সাথে মিলে নানান ধরনের ষড়যন্ত্র, নিজের ফ্যামিলির বিরুদ্ধে, নিজের বোনদের বিরুদ্ধে, তারপরে রানু আপার বিরুদ্ধে, এরকম করে মানে যত খারাপ কাজ আছে করতে থাকলাম। কিন্তু জানো তো, আমি যে এত খারাপ না, কিন্তু আমার মা সব বোনদের থেকে আমাকে খালি বলতো আমার কলজার বডু, আমাকে বলতো আমার মানে কলজার দন, এরকম করে আমার মা আমাকে আদর করতেন। আর ওই আদরই মনে আমি বেশি বাদর হয়ে গিয়েছি। জানো তো, আমার মাটা সালমা বেগম এখন জীবন মরণ সন্ধিক্ষণে আছে, অভিমানীর এই পর্যায়ে, মানে মাঝামাঝি পর্যায়ে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি মাঝে মাঝে মায়ের জন্য কাঁদি আর জিজ্ঞেস করি আমার মা কি কখনো ভালো হবে না। মানে আমি মাকে খুব মিস করি, অন্য কাউকে মতো মিস করি না, কিন্তু আমার মা সালমা বেগম, যিনি আমাকে অন্ধ স্নেহে লালন পালন করেছেন, আর তার এতটা আদর পেয়ে বোধহয় আমি নষ্ট হয়ে গিয়েছি, এটাই বলবো আমি। মানে তখন মন খারাপ হয় এবং মানে মনে মনে ভাবি যে মা কবে ফিরে আসবে। আর আমার বাবা, আমার 4 বোন একটা সময় আমাকে আর সহ্য করতে পারে না। কেমন করে সহ্য করবে বলো তো? মানে এখানেও খারাপ কাজ নয়, আমি ছোট্ট লিলি করি নাই, ঠিক আছে? একবার রানু আপার বিয়েটাকে ভেস্তে দিয়েছিলাম, অনিমা আপু এবং ফারিয়া আপু আর আছে অন্তু আপু, সবার কুবুদ্ধিতে আমি সেটা মাথায় তুলে নিয়ে আমার ফেরেস্তার মতো বড় বোন রানু আপুকে ফাঁসিয়ে দিয়েছিলাম। রাহাত ভাইয়ের সাথে রানু আপার বিয়েটা ভেঙে গিয়েছিল, তাদের মধ্যে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারপরে একটা সময় বিয়ে হয়, তবে এখনও কিন্তু আমার রানু আপা ভালো নেই। এখন কেন ভালো নেই জানো তো? এখন ভালো নেই অন্তু আপা, অনিমা আপা, আমি, ফারিয়া মিলে মানে আমার বোনটাকে ভালো থাকতে দিচ্ছি না, রাহাত ভাইকে ভালো থাকতে দিচ্ছি না। কিন্তু রানু আপা, ফারিয়া আপু যে এত ধুরন্ধর, এত খারাপ কাজ করে, কিন্তু রানু আপা মনে করে রানু মানে ফারিয়া আপা তো আসলে একেবারে ফেরেস্তার মতো বেশ ধরে শয়তানিগুলো করে। আমি যেমন শয়তানিগুলো করলেও আমি সরাসরি করি, কিন্তু ফারিয়া করে কি, মানে একেবারে ফারিয়া আপু মনে হয় যেন একদম মানে ভাজা মাছটি তিনি উল্টে খেতে পারেন না, এমনি করে শয়তানিগুলো করেন তো। আর আমার বড় আপা রানু আপাকে তিনি বন্ধু বলেন, বন্ধু সেজে অনেক অনেক ক্ষতি করে দেন ফারিয়া আপু আমার বড় আপুর। যাই হোক, কিন্তু আমি লিলি সেটারও কিন্তু প্রতিবাদ করি না। এভাবে আমার কেয়া আপুর বিয়ে হচ্ছিল, সেখানেও আমি ওদের শিখানো বলিতে তাদের বিয়েটা প্রায় ভেস্তে দিয়েছিলাম। কিন্তু শেষে বিথি আপা, কায়সার ভাইরা এটার সত্য উদ্ঘাটন করলেন এবং কেয়া আপুর সাথে, কেয়া আপু যাকে ভালোবাসতেন, রাহাত ভাইয়ের অফিসে তিনি চাকরি করেন, তার সাথে বিয়ে হয়ে গেল। তারপর একটা অবস্থায় আমি অনেক অন্যায়ের পরে আমি আর ওয়াসিম জেলে চলে গেলাম। সেখান থেকে অসুস্থতার ভান ধরে আমি জেল থেকে মুক্তি পেলাম একটা খারাপ লোকের সহায়তা। আমার বাবা বাধ্য হয়ে ভাবলেন যে সত্যি আমি অসুস্থ। আমার বাবা বলেন যে যত খারাপই হোক আমার সন্তান তো, আমার বাবা জেল থেকে ছাড়িয়ে আনলেন।
কিন্তু আমি লিলি জেল থেকে এসে আবার শয়তানি শুরু করলাম, আবার অসুস্থতার ভান ধরলাম ওয়াসিমকে জেল থেকে বের করার জন্য। এটাতে কিছুতেই আমার বিথি আপা বা কেউ সায় দিচ্ছিল না। ওরা জানতো যে ওয়াসিমও যদি বের হয়ে আসে কে আপুর বিয়েটা শেষ পর্যন্ত হবে না, কারণ আমরা শয়তানি করব। তারপরে বিথি আপু বলল, তুই অসুস্থ, তুই বেশি অসুস্থ হলে মরে যাবি, কিন্তু তাই বলে ওয়াসিমকে আমরা জেল থেকে ছাড়িয়ে আনবো না। মানে ইচ্ছে করে মন থেকে নরম হলেও বাইরে থেকে কথাটা শোনালো যে যাতে করে নিলে আমি মেনে নেই। কিন্তু আমি মেনে নিলাম না, কারণ আমি ওয়াসিমকে অনেক ভালোবাসি। বন্ধুরা, তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে আমি ছোট্ট লিলি প্রেম করে ওয়াসিমকে বিয়ে করেছি। যদি ওয়াসিম আমার সাথে অনেক লুকোচুরি করেছে বা অনেক অন্যায় করেছে, কিন্তু আমি কিন্তু ওয়াসিমকে অন্ধের মতো করে ভালোবাসি। আর ওয়াসিম আমার ফ্যামিলিটাকে নানাভাবে ডোবাতে চেয়েছে, এতে আমি তাল মিলিয়েছি। আর হলো যেটা, আমার রাহাত দুলাভাই, আমার ফরহাদ দুলাভাই এবং আমাদের কেয়াপুর সাথে এখন যার বিয়ে হয়েছে, আমার প্রত্যেকটা দুলাভাই ফেরেস্তা তুল্য মানুষ। আমার বাবাকে ঠিক বাবার মতো দেখেন, আমাদেরকে ঠিক বোনের মতো করে দেখেন। কিন্তু হলে কি হবে, শয়তানরা তো শয়তানি করতেই ব্যস্ত থাকে, তাই না? আমি আবার একটা মেহমান এলো সেখানে, অনেক বড় লোকের মেয়ে। তিনি আমাকে মাথায় কুবুদ্ধি দিয়ে মানে অনেক কিছু বুঝিয়ে তিনি আমাকে বললেন, তুমি চিন্তা করো না, আমি ওয়াসিমকে ছাড়িয়ে আনবো। তিনি ঠিক তাই করলেন, কারণ বড় লোকের দাপট তো আসলে এই দুনিয়া অনেক বেশি। আমার স্বামী ওয়াসিমকে তিনি ছাড়িয়ে আনলেন, বিথিয়া পড়া কেউ জানলও না। তারপর আবার একটু অশান্তি শুরু হলো। তারপরে সেই ফারিয়াপুর নকল স্বামী যখন আমার বাবাকে ফোনে একটা হুমকি দিলেন, আমার বাবা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেখানে কে আবার বিয়েটা প্রায় ভেঙেই যাচ্ছিল, জানো তো তোমরা। কিন্তু শেষমেশ বিয়ে হলো। তবে আমি লিলি যে চরিত্রটা করেছি, আমি তোমাদেরকে প্রাণ খুলে বলতে চাই, বাস্তবে যেন এমনটা কেউ না করে। বাস্তবে যেন সবাই চরিত্রগুলোকে হেট করে। তাহলে কি হবে বলো? তাহলে সমাজে ভালো মানুষের সংখ্যা বেড়ে যাবে, খারাপদের সংখ্যা কমে যাবে। আমি এত ছোট্ট একটা মানুষ হয়ে, বাস্তবে কিন্তু এরকম মানুষ আছে কিছু। এদেরকে যত আদর করো, এদেরকে যত তুমি ভালোবাসো, এরা তোমার সাথে শয়তানি করবেই। আমার ক্যারেক্টারটা সেরকমই। ঘরে সবাই আমাকে বারবারই অন্যায়গুলো মাফ করে দিয়ে বুকে টেনে নিত এবং অনেক ভালোবাসতো। কিন্তু আমি লিলি না থেকেই বেইমানি করতাম। আমার রক্তে যেন বেইমানিটা মানে একদম মিশে আছে, এরকম বেইমানি করতাম। কিন্তু আবারও সেই কথাটা আরেকবার আমি বলতে চাই, আমার বাবা জামাল মাস্টার, যিনি ফেরেস্তার মতো মানুষ, আমার মা সালমা বেগম, যিনি এখন লাইফ সাপোর্টে আছেন, তিনিও খুব ভালো মানুষ। তাহলে আমি কোথা থেকে এলাম বলো তো? আল্লাহ আমাকে মানে মনে হয় শয়তানের মতো করে দুনিয়াতে পাঠিয়েছে। না হয় আমি বাবা মার মতো হলে কখনো শয়তানি করতে পারতাম না, শয়তান হতে পারতাম না। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আন্টিরা, মায়েরা, তোমরা আমার অভিনয় দেখবে, যদি ভালো লাগে চমৎকার করে সেখানে কমেন্টস করবে। আর আমি ছোট্ট লিলি, আমার কাছে মনে হয় তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আমি বিভিন্ন নাটক অভিনয় করি। তোমরা তো জানো যে আমি বর্তমানে জামিল যিনি নাটক করেন, আগে কৌতুক অভিনেতা ছিলেন, আমি তার স্ত্রী, মানে বাস্তব জীবনে আমি তার স্ত্রী। আমার নাম হচ্ছে মুনমুন, কিন্তু নাটকে আমার নাম কি? লিলি। আর কথা বাড়াচ্ছি না, সাসপেন্স ড্রামা রেখে আসল কথা চলে যাই। আমরা বাস্তবে সবাই ভালো হওয়ার চেষ্টা করব, খারাপকে বয়কট করব, অসত্য থেকে দূরে থাকব, সত্যকে ভালোবাসবো। তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো, আমাদের পেয়ার নবীর খাঁটি উম্মত হতে পারবো, আমাদের আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবো। ছোট্ট লিলি আমি তোমাদের কাছে যাও চমৎকারী কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। কে আমার স্বামী ওয়াসিম, আর সিনেমার নায়ক যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, এখানে তার ছবি বা ভিডিও দিলাম না, এটা তোমাদের কাছে সাসপেন্স রয়ে গেল। তোমরা নাটকটি দেখতে আগ্রহী হবে এই ভেবে আমি আমার স্বামীকে এখানে আনলাম না। তোমরা নাটক দেখে জেনে নিবে কে সেই নায়ক ওয়াসিম, আমার স্বামী। ওকে।